অনেক কথা হয়েছে, এবার সংহার হবে। জয় শ্রীরাম। একই দশানন, একটু দেখে শুনে প্রহার করো। বেচারি ওই গদাকে কোনো একটা লক্ষ্য তো দাও। ওকে ওই ভূমি লেহন করাচ্ছ কেন? তুমি দশানন, 20টি চোখ তোমার, একটি লক্ষ্য তুমি স্থির করতে পারছো না। কখনো ডান দিক দিয়ে লক্ষ্যভ্রষ্ট হচ্ছ, তো কখনো বাঁ দিক দিয়ে। দশানন, একটি লক্ষ্যে একাগ্র থেকে প্রহার করো। নাও, ঠিক আছে, তোমায় আমি শেখাচ্ছি। জয় শ্রীরাম। ভালোভাবে শিখে নিয়েছ তো? প্রভু শ্রীরামচন্দ্রের দয়ায় প্রস্তুত হয়েছ তুমি? কেমন লাগলো ওনার এই সামান্য ভক্তের হাতের প্রসাদ? ছিন্ন ভিন্ন করে দাও সবাইকে। অকম্পন, কুম্ভ, নিকুম্ভ, ঘিরে দাও এদের, আর শেষ করে দাও এই বনবাসীদের। क्षण है अति विरोध का, आक्रोश जोश क्रोध का, ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का, ये क्षण है अति विरोध का। ये युद्ध है, महायुद्ध है, राम शांत रावण क्रुद्ध है, क्रुद्ध है। ये युद्ध है, महायुद्ध है, राम शांत रावण क्रुद्ध है, क्रुद्ध है, क्रुद्ध है। বনবাসী এর আগে আর যেতে পারবে না। কিভাবে এগিয়ে যাবে যখন কুম্ভ আর নিকুম্ভ একসঙ্গে সামনে আছে? পাথরেরও তাই মনে হয় যে সে জলের থেকে বেশি শক্তিশালী, কিন্তু যখন সেই জল নিজের পূর্ণ শক্তি দিয়ে বন্যা হয়ে ফিরে আসে, তখন সে যত বড়ই হোক না কেন তাকে প্রবাহিত করে নিয়ে যায়। যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে এই লক্ষণের বাণের বন্যা থেকে বেঁচে দেখাও। এভাবে পেছন থেকে প্রহার কাপুরুষরা করে। যুদ্ধতে পরিকল্পনা হয় বনবাসে, আর পরিকল্পনা তো মর্যাদা। শুধু শব্দের বাণ চালাবে নাকি যুদ্ধও করবে? মর্যাদা পালন করি, কিন্তু তোমার ওপর আমার বাণ মর্যাদা মানবে না। কি হলো? ভয় লাগছে? পিছিয়ে যাচ্ছ কেন?
একটু আগে তো বড় বড় কথা বলছিলে। পালিয়ে যাবেটা কোথায়? এখন সমগ্র লঙ্কায় এই দৃশ্যই দেখা দেবে। তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না আমি। আমার লক্ষ্য অন্য কেউ। এত তাড়াতাড়ি নয় বনবাসী, যুদ্ধ এখনো বাকি আছে। মিত্র, অন্যদিক থেকেও আক্রমণ শুরু হয়ে গেছে। এরা আমাদের ঘিরে ধরেছে। লক্ষণ, ওখানেই দাঁড়াও। দাদা, না এই রাক্ষসদের পরিকল্পনা বুঝতে পারছি আর না মনের ইচ্ছে। এরপর আমরা কি করব? আদেশ করো। লক্ষণ, কেবল ঘিরে ফেলাই এদের পরিকল্পনা নয়, আমাদের সকলকে বিচ্ছিন্ন করতে চাইছে ওরা। এখানে উপস্থিত সকলেই যোদ্ধা। প্রহার যদি সব দিক থেকে হয় তাহলে প্রত্যুত্তরও সেভাবেই দিতে হবে। মিত্র, সকল বানরদের একত্রিত করো। আমরা ভিন্ন ভিন্ন হয়ে লড়ব না। সবাই প্রত্যাঘাত করবে আর মাঝখানে একত্রিত হবে। জয় শ্রীরাম। অনেক হয়েছে বানরের মতো লাফালাফি। নিজেকে তো তুমি মহাশক্তিশালী মনে করো, তাহলে এসো দেখাও তোমার শক্তি। কথা দিচ্ছি, মহাদেবের ভক্ত এই রাবণের শক্তি আজ তুমি বুঝবে। অদ্ভুত! লঙ্কার অতিথি লঙ্কাপতির সৎকারের আকাঙ্ক্ষা কি করে অস্বীকার করবে? তুমি প্রভু শ্রী রামচন্দ্রের ভক্তের কাছে কোনো কিছু চাইলে তা অবশ্যই পাবে। আমার লঙ্কায় আগুন লাগিয়েছিলে, আজ তোমার এমন অবস্থা করব যে আর কখনো ওড়ার যোগ্য থাকবে না। ধুলায় পড়ে কেবল গড়াগড়ি খাবে। শক্তি দেখতে চাও? তাহলে দেখো আমার শক্তি, যার ছোট্ট একটা প্রহার তোমার পুত্র অক্ষয় কুমার সহ্য করতে পারেনি। এ হলো ভক্তির শক্তি লঙ্কেশ। তুমি এর থেকে পার পাবে না। ভক্তের শক্তি এবার তুমি দেখবে, মহাদেবের পরম ভক্তের শক্তি। যে নরকে নারায়ণ ভেবে তুমি পূজা করো, তার সামনেই তোমার প্রাণ হরণ করব আমি। রাবণ, অনেক বড় পণ্ডিত তুমি, কিন্তু কোনো গুণ অর্জন করনি। শিখবে এবার তুমি যে রাবণের সঙ্গে যুদ্ধ মানে মৃত্যুকে আলিঙ্গন।
নিজেই চলে এলে মৃত্যুর মুখে ওই বনবাসীর জন্য। কে ওই রাম? কি শক্তি আছে ওর? কি সাহস আছে? আমি বলছি, কাপুরুষ তোমাদের রাম। ওর ভক্তি প্রচার করে বেড়াও তো। আজ তোমার প্রাণ হরণ করে ওর শক্তির দম্ভ চূর্ণ করব আমি। তোমাদের রামের আত্মবিশ্বাস ভাঙব আর প্রমাণ করে দেব যে তোমাদের বানরদের বুদ্ধি তোমাদের লেজে থাকে। রাবণ, এবার তুমি এই লেজের শক্তি দেখবে। যার মুখে আর মনে প্রভু শ্রীরামচন্দ্রের নাম থাকে, যার মাথার উপর মাতা সীতার আশীর্বাদ থাকে, যার কর্মে ধর্ম বাস করে। রাবণ, তোমার মতো অধার্মিক তার এতটুকুও ক্ষতি করতে পারবে না। এটা আমার মাতা সীতাকে হরণ করার জন্য। এটা আমার প্রভু শ্রীরামচন্দ্রকে অপমান করার জন্য। আর এটা একজন দূতের অঙ্গ ভঙ্গ করার দুঃসাহস দেখানোর জন্য। এবার দেখো একজন ভক্তের শক্তি। জয় শ্রীরাম। যে নামের নাদে তুমি নিজের গর্জন ভুলে গেলে, নিজের ভারসাম্য হারিয়ে ফেললে, তার সাথে কি লড়াই করবে তুমি রাবণ? राम कहो जय श्री राम दशरथ नंदन राजा राम राम नाम भजते हनुमान अवध बिहारी राजा দাদাই রাবণের মনের মধ্যে কি চলছে? ওর লক্ষ্য কি? ও কি করতে চাইছে? ও আমাকে ব্যস্ত রাখতে চাইছে লক্ষণ। রাবণ আমাকে ব্যস্ত রেখে হনুমানের থেকে লঙ্কা এবং অক্ষয় কুমারের প্রতিশোধ নিতে চাইছে। হনুমান নিজের মর্যাদা লঙ্ঘন করবে না লক্ষণ। রাবণের বিরুদ্ধে ওর সহায়তার প্রয়োজন পড়বে। লক্ষণ, তুমি গিয়ে হনুমানকে সহায়তা করো। যাও। দাঁড়াও লক্ষণ, ওদের আমি সামলাচ্ছি। দাদা, এত গুরু দায়িত্ব পালন করতে দেওয়ার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। এবার ওই পাপী রাবণের বিনাশ করার থেকে আমায় কেউ আটকাতে পারবে না। দাঁড়াও লক্ষণ, আমি হনুমানকে সহায়তা করতে পাঠাচ্ছি তোমায়। রাবণ আমার অপরাধী, ওকে শাস্তি আমিই দেব। যথা আজ্ঞা দাদা। যাও লক্ষণ। এতই যখন শক্তিশালী, তখন ওই সাধারণ বনবাসীর সঙ্গে কেন আছো? ঠিক বলেছ তুমি। রাম ভক্ত সাধারণ হতেই পারে না। আর আমি যে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে আছি, তুমি আমার প্রহার থেকেও তা বুঝতে পারলে না? উনি হলেন প্রভু শ্রীরাম, আমার মতো সাধারণ এক বানরকে যিনি অসাধারণ করে তুলেছেন, যার নামের সাহায্যে সমুদ্রের বুকে সেতু তৈরি হয়, তিনিই হলেন প্রভু শ্রীরাম। তুমি তো অত্যন্ত ভাগ্যশালী রাবণ।
আরো কিছুক্ষণ জীবিত থাকো। যদি আমার প্রভু শ্রী রামচন্দ্র নিজে হাতে তোমাকে হত্যা করার পণ না নিতেন, আমি ওনার পবিত্র চরণের প্রতিজ্ঞা নিয়ে বলছি, প্রভু শ্রী রামচন্দ্রের অপমানের শাস্তি হিসেবে আমি তোমার প্রাণ হরণ করতাম। ধন্যবাদ, কিন্তু আমি তোমাকে সেই সময়টুকু দেব না। আমি তোমার প্রাণ হরণ করব। রাক্ষস আমি! এটাই কি তোমার বল? সামনে এসো আমার। কোথায় তুমি রাবণ? চন্দ্রহাস, এটাই হলো রাবণের মায়া। মৃত্যু কখন তোমাকে আলিঙ্গন করবে তুমি জানতেও পারবে না। হনুমান সংকটে পড়েছে, লক্ষণও পৌঁছয়নি ওখানে। ওকে আটকানো অসম্ভব। এই বনবাসীর একটা ব্যবস্থা করতে হবে। এ তখনই সম্ভব হবে যখন ওর সামনে কোনো বাধা থাকবে। বাধা এখনই প্রস্তুত করছি। এবার বলো বনবাসী, এখন কি করবে? তোমাদের বিশাল সমুদ্র যখন আমায় বাধা দিতে পারেনি, তখন এই অগ্নি কি আটকাবে? आक्रोश जोश क्रोध का ये क्षण है, प्रतिशोध का ललकार और उतार का ये क्षण है, अति विरोध का। धर्म के है संग अधर्म के विरुद्ध है। হনুমান, বরুণাস্ত্র। राम राम श्री শুধু আর কিছুক্ষণ হনুমান, আমি আসছি। বাকিরা সবাই কোথায় গেল? এ কি রকম মায়া? মায়া নয়, তোমার মৃত্যুর ছায়া এটা মর্কট। আমি কোথায় চলে এলাম? চন্দ্রহাস, এটাই হলো রাবণের মায়া। মৃত্যু কখন তোমাকে আলিঙ্গন করবে তুমি জানতেও পারবে না। হনুমান সংকটে পড়েছে, লক্ষণও পৌঁছয়নি ওখানে। মহাবলী হনুমান কোথায়? আর আমাদের বানর সেনা কোথায়? এ কেমন মায়া? লক্ষণ, চন্দ্রহাস,
এটাই হলো রাবণের মায়া। মৃত্যু কখন তোমাকে আলিঙ্গন করবে তুমি জানতেও পারবে না। তুমি সৌভাগ্যবান, তাই আমার চন্দ্রহাস তোমাকে আজ বধ করবে। হনুমান সংকটে পড়েছে। হনুমানকে রক্ষা করার জন্য আগেই মায়া ছিন্ন করতে হবে। আজ তোমার চপলতাও তোমাকে বাঁচাতে পারবে না এই চন্দ্রহাসের থেকে। পুত্র হনুমান কাকা,